হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। তো আজকে আমি একটা বড় ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো আজ হচ্ছে আমাদের এখানে পৌষ সংক্রান্তি। জানি না কাদের কাদের ওখানে এইটা আছে, কিন্তু আমাদের এখানে আছে। যাই হোক, অনেকেই হয়তো আমার আগের যে একটা চ্যানেল ছিল সেখানে আমি এরকম একটা ভিডিও পোস্ট করেছিলাম। তো এটা আমার নতুন চ্যানেল, সেই জন্য আবারও একটা ভিডিও পোস্ট করলাম। তো আজকের দিনে সকাল সকাল নদী বা সমুদ্র এইসব জায়গায় গিয়ে স্নান করতে হয়। যেহেতু আমার বাড়ির পাশেই নদী, সেই জন্য কোনো প্রবলেম নেই আমাদের। তো এখানে আমরা বোনগুলো চলে এসেছি স্নান করার জন্য। আর বাড়ির সামনে নদী হলেও আমরা কিন্তু এই যে চরটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু খুব একটা যায় না। যেহেতু ছোটবেলা থেকে দেখে দেখে না অতটাও ফিল হয় না, কিন্তু একই সেম জিনিস হয়তো অন্য জায়গায় থাকলে হয়তো আরও ভালো লাগতো। যেমন অনেক বন্ধু বান্ধব বাড়িতে এসে অনেক কিছু বলে, এত সুন্দর জায়গা এত কিছু। যাই হোক, সেরকম আমাদের কিছু মনে হয় না। আর এই যে চরের যে দেখতে পাচ্ছ সঙ্গী দিদি এখন যাচ্ছে, এখানটা যেতে আমাদের এতটা প্রবলেম হয়েছে, মানে পুরোটা একদম দক্ত। ও অনেক কষ্টের পর অবশেষে বালিতে এসে পৌঁছেছি। অনেক দিকটা দক ঠিক আছে, মানে মাটি তো শুধু, সেই জন্য গাড়া হয়ে যাচ্ছিলাম। আর এই দিকটা বালি। অবস্থাটা শুধু দেখো, আমারটা আর দেখালাম না। এই ভিডিওটা একটা ছোট রিলসে দেবো বলে বানিয়েছি। কিছু একটা বানানো হচ্ছে, কিন্তু কি বানানো হচ্ছে কেউই জানে না, ঠিক আছে। একটা জিনিস তোমাদেরকে দেখাই, দেখো এই যে নদী থেকে আমাদের বাড়িটা কত ছোট লাগছে। এই যে আমাদের বাড়ি দেখতে পাচ্ছ তোমরা, কেউ ভালো করে দেখা যাচ্ছে না, যাই হোক তাও দেখো একদম নদীর ধারে আমার বাড়িটা। আর এটা হচ্ছে আমাদের ছোট্ট মিনি দীঘা বলতে পারো, ঠিক আছে। বাড়ির সামনে এত সুন্দর একটা জায়গা আছে। কিছু একটা বানাচ্ছে দিদি, ঠিক আছে, কি সব একটা ছবি তুলবে, আমি তো মাথা মুন্ডু কিছু বুঝতে পারছি না। দেখা যাক কি হয়। হয়ে গেছে। আসলে এটা করা হয়েছে একটা ছবি তোলার জন্য। দিদি কোথাকার কোন ভিডিওতে দেখেছিল জানি না, ঠিক আছে, ওটা ছবি তোলার জন্য করা হয়েছিল। আমি তো বললাম দিদি কোন ভিডিও দেখেছে ও সেটাই বানিয়েছে। যাই হোক, ওটা দেখলাম ভালোই হয়েছে। আর ওখানে আমরা ছবি ভিডিও বানিয়ে নিয়েছিলাম একটু। তারপরে ফুল ফল টাকা এগুলো দিয়ে স্নানও করে নিলাম। আর স্নান করার পরেই এখন আমি চলে এসেছি আলপনা দেবো বলে, এখানে আলপনাটা গুলছিলাম আর কি। তারপরে এখানে আলপনা আমি দিচ্ছিলাম। আর আজকের আলপনাটা সঙ্গী দিদিই বেশিরভাগ দিয়েছে, যেহেতু প্রত্যেকবারে আমি আর দিদিই দিই। এবারে যেহেতু সঙ্গী দিদি আছে, ওকে বললাম তুই দিয়ে দে। ওই দিয়েছে, আমি শুধু একটু হেল্প করে দিয়েছি বলতে পারো। তারপরে এখানে ঠাকুর ঘরের আলপনাটাও দিয়ে দিচ্ছিলাম। আর আলপনাগুলো দিতে কিন্তু অনেকটাই টাইম লেগেছিল। আর আলপনাটা কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্টে জানিও। আমি একটা ভিডিওতে দেখাবো তোমাদেরকে ফুল আলপনাটা কেমন হয়েছে। যাই হোক, তারপরে ঘরে বাইরে সব কিছুতেই দিয়ে দিচ্ছিলাম। আর তোমাদেরকে দেখাই, এই পুজোটা আমাদের পাড়ার সবাইদেরই হয়। দেখো কত সুন্দর, সবাই আলপনা দিয়েছে পুরো পাড়া জুড়ে একদম। আর পুজোর টাইমটায় আমি একটা দাদাদের বাড়িতে আলপনা দিতে গিয়েছিলাম, এখানে এসে দিদিকে হাতটা দেখাচ্ছিলাম আর কি। দাঁড়াও, ফুল আলপনাটা তোমাদেরকে দেখাই আগে।
আরেকটা নিয়ম হচ্ছে আজকের দিনে একটা পশু ডাকে, যেটার নাম আমি বলছি না, যেহেতু আমি আজকেই তো ভয়েসটা দিচ্ছি সেই জন্য বলতে নেই। ওই পশুটা ডাকার পর ঠাকুর তুলতে হয়। আগে তো অনেক রাত হয়ে যেত, 11টা 12টা প্রায় বেঁচে যেত, ঠিক আছে, ঠাকুর তোলা হতো না। আজকে দেখলাম অনেক তাড়াতাড়ি ডেকে দিয়েছে আর ঠাকুর তুলেও নিয়েছে। তারপরে প্রত্যেকের বাড়িতে পিঠে বানানো হয় আর খাওয়াও হয়, মানে আজকের দিনে পিঠে খেতে হয়। এখানে আমি, দিদি, দিদা এরা সবাই মিলে পিঠে বানাচ্ছিলাম। আর এখানে আমি তোমাদেরকে দেখাচ্ছি আমি একা একটা কেমন পিঠে বানাই আর কি। তো আমরা এখানে পিঠেগুলো বানিয়ে বানিয়ে দিচ্ছিলাম আর কি। তারপর বানাতে বানাতে মা আমাদের জন্য গরম গরম চা এনে দেয়, আমরা সেটা খাই। তারপরে পিঠেও খেয়ে নিই। তো ভিডিওটা জানি অনেক বড় হয়ে গেছে, দেখে নিও। আর ভিডিওটা কেমন লাগলো জানিও। বাই।